হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফেভারিট ক্লাসরুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, অর্থাৎ পার্ট অফ স্পিচ। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওগুলোতে আমরা সেন্টেন্স কাহাকে বলে এবং সেন্টেন্সের যে ক্লাসিফিকেশনগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। তো ভিউয়ার্স, পার্ট পার্ট মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে বাক্য। তাহলে পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। তো এখন কথা হচ্ছে যে আমরা এর আগের ভিডিওগুলোতে যে সেন্টেন্স নিয়ে আলোচনা করে এসেছিলাম, অর্থাৎ সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো এই বাক্যের অংশ, সেন্টেন্সের অংশ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পার্ট অফ স্পিচ মানে হচ্ছে সেন্টেন্সের অংশ, অর্থাৎ বাক্যের অংশ। তো আমরা প্রতিনিয়ত যে রাইটিংগুলো লিখে থাকি, অর্থাৎ যে সেন্টেন্সগুলো লিখে থাকি, সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, সেই ওয়ার্ডগুলো কোনো না কোনো পার্ট অফ স্পিচের অন্তর্গত। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, পার্ট অফ স্পিচ বাক্যের অংশ কাকে বলে? তো বাক্যের অংশ হচ্ছে যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয়। কি দ্বারা? যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয়, সে শব্দগুলোকে ইংরেজিতে পার্ট অফ স্পিচ বলে। তো আমি লিখে দিতে চাচ্ছি যে কথা হচ্ছে যে ভাইয়া, পার্ট অফ স্পিচ বাক্যের অংশ কত প্রকার? তো বাক্যের অংশ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তো 8 প্রকার কি কি? পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার। তো এক হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে ভাইয়া বিশেষ্য। নাউন মানে বিশেষ্য, অর্থাৎ নাউন হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু নাম কি করে বোঝায়? নাম বোঝায়, নাম করা বোঝায়, সেটা হচ্ছে নাউন। তো কি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে ভাইয়া সর্বনাম। প্রোনাউন। 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা সেটি হচ্ছে প্রোনাউন। তো 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কি করা? দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি পরিমাণ প্রকাশ করা যায়, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের অন্তর্গত। তো 4 হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ভাইয়া ক্রিয়া। ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। 5 হচ্ছে অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ। এবং 6 হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। কি ভাইয়া? পদান্বয়ী অব্যয়। এবং 7 হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে ভাইয়া সংযোজক। দুটি সেন্টেন্স কি করে? সংযোগ করে। তো 8 নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে ইন্টারজেকশন। মানে হচ্ছে ভাইয়া বিস্ময়সূচক অব্যয়। বিস্ময়সূচক অব্যয়। তো তাহলে ভাই আমরা কি শিখলাম? যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলোতে ইংরেজিতে পার্ট অফ স্পিচ বলে। তো এই পার্ট অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ, এই বাক্যের অংশকে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে ভাগ করা যায়। তো 1 হচ্ছে নাউন মানে হচ্ছে বিশেষ্য, 2 হচ্ছে প্রোনাউন সর্বনাম, 3 হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, 4 হচ্ছে ভার্ব ক্রিয়া, 5 হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, এবং 6 নম্বর হচ্ছে প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়, অর্থাৎ প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তো কনজাংশন সংযোজক, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। তো এই যে আমরা যে ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচের যে ইয়েগুলো রয়েছে, শ্রেণীবিভাগগুলো রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন,
এইগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে, অর্থাৎ নাউন কাকে বলে এবং নাউনের যে ক্লাসিফিকেশন রয়েছে, প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের যে ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।